আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব ভালোবাসা শুরু কখন থেকে। পৃথিবীতে ভালোবাসা শুরু হয় সর্বপ্রথম কখন থেকে। ভালোবাসাকে অস্বীকার করার উপায় এই পৃথিবীতে কারো নেই। এটা মানুষের স্বভাবজাত চাহিদা। সরি, এটা মানুষের স্বভাবগত চাহিদা। এই ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের স্বভাবের মধ্যে এই ভালোবাসা রেখে দিয়েছেন। তবে মানুষের মধ্যে আর অন্যান্য প্রাণীর মধ্যে ব্যবধান হলো এই যে জীবজন্তুর ভালোবাসার কোনো নিয়ম নীতি নেই। পক্ষান্তরে মানুষ আশরাফুল মাখলুকাত, তারা সৃষ্টির সেরা। তাদের জীবন উদ্দেশ্যহীন নয়, তারা বলগাহীন নয়, তারা নিয়ম নীতির গণ্ডির বহির্ভূত নয়। মানুষের জীবনের সব কিছুরই একটা সীমাবদ্ধতা আছে, নিয়ম নীতি, মেনে চলার বিধান। ইসলাম চায় যে মানুষ তার জীবনের সকল ক্ষেত্রে সে সীমাবদ্ধতা মেনে চলবে, নিয়ম নীতি অনুযায়ী মনের আবেগ অনুভূতিকে প্রকাশ করবে, প্রেম প্রীতি ভালোবাসাকে স্থান কাল পাত্র অনুযায়ী শিষ্টাচারের সাথে অত্যন্ত মার্জিতভাবে প্রকাশ করবে। বন্য পশুর ন্যায় যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে বেহায়পনা, বেলেল্লাপনা আর অশ্লীলতার সাথে ভালোবাসা প্রকাশ করার অনুমতি ইসলামে নেই। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আত্মার মাঝে ভালোবাসার আবেগও দিয়েছেন, এর জন্য ক্ষেত্রও নির্ধারণ করে দিয়েছেন তিনি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়ে মর্যাদার শীর্ষ আসনে সমাসীন করে অফুরন্ত নাজ নিয়ামত দিয়ে জান্নাতে রেখে দিলেন। এত কিছুর পরও আদম আলাইহিস সালামের মনে একটা শূন্যতা বিরাজ করতে লাগলো। জীবনের এই একাকিত্ব তার কাছে অসহনীয় হয়ে উঠল। এমন সময় একদিন আদম আলাইহিস সালাম নিদ্রামগ্ন ছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। জাগ্রত হয়ে দেখলেন তার পাশে এক পরমা সুন্দরী নারী। দেখা মাত্র তিনি তার প্রতি আকৃষ্ট হলেন। ভালোবাসার আবেগে তার মন উতলে উঠল। তিনি তাকে কাছে পেতে হস্ত প্রসারিত করতে চাইলেন। ফেরেশতারা বাধা দিয়ে বলল, আদম আলাইহিস সালাম, মহারানা আদায় করতে হবে, অর্থাৎ বিয়ে করতে হবে। তারপর আদম আলাইহিস সালাম বললেন, মহারানা কি দেব? ফেরেশতারা বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আদম আলাইহিস সালাম তাই করলেন, বিয়ে হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা তাদের পরিণয় সূত্রে আবদ্ধ করিয়ে দিলেন এবং বললেন, অকুলনা ইয়া আদামাসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা আকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। সূরা বাকারার আয়াত। আল্লাহ পাক বলছেন, হে আদম, যাও, তুমি তোমার স্ত্রী জান্নাতে যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও, যা ইচ্ছা তা পরিতৃপ্তি সহকারে আহার করো। এভাবে আল্লাহ তাআলা ভালোবাসা দিলেন এবং বিকাশের জন্য উন্নত পবিত্র ব্যবস্থাও দিলেন।